হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিউ টাউন সাপুজি ইসকন মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকে ইসকন মন্দিরের গেট। এবার এই ইসকন মন্দির থেকে ভেতরে ঢুকে তোমাদের ইসকন মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। তুমি ইসকন মন্দিরে আসতে চাও? আমি এসেছি বাইকে করে সোহাবাজার থেকে, লেগেছে 21 কিলোমিটার, 1 ঘন্টার কাছাকাছি সময়। আর তোমরা যদি খান্না দিয়ে আসতে চাও, খান্না দিয়ে KB-22, KB-16, KB-1 এইসব বাসগুলো আসছে, তোমাদের সাপুজি মোড়ে নামিয়ে দেবে। সাপুজি মোড় থেকে 700 মিটার রাস্তা, তোমরা হেঁটেও আসতে পারো, 3 মিনিট থেকে 4 মিনিট লাগবে। আর তোমরা ওখানে অটো আছে, অটো করেও আসতে পারো। একদম ইসকন মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে, নেবে 10 টাকা মাত্র। আর তোমরা যদি ট্রেনে করে আসো তাও বিধাননগর নামতে হবে তোমাদেরকে, বিধাননগর নেবে তোমাদের অটো করে। অটো করে তোমাদের খান্না আসতে হবে, খান্না থেকে এই বাসগুলো পেয়ে যাবে। K-22, KB-22, KB-16, KB-1। গেট থেকে ঢুকেই তোমরা সিধে জাস্ট একটুখানি এগিয়ে বাঁ দিকে দেখলেই দেখতে পাবে যে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় বড় পরপর দুখানা রথ রাখা রয়েছে। এই যে রথগুলোর সামনে যাচ্ছি আরো ক্লোজ থেকে তোমাদের দেখাতে। দেখো পাশাপাশি দুটো বড় বড় রথ রয়েছে। এই রথগুলো রথযাত্রার সময় বার করা হয়, পরিক্রমা করা হয়। গেট থেকে ঢুকেই জাস্ট ডান দিকে একটুখানি টার্নিং নিলেই তোমরা দেখতে পাবে এই যে দোকানটা। এখানে সব শোপিস পাওয়া যায়, শোপিসের দোকান। এখানে বাইরে লেখাও আছে সকাল 9:30 থেকে 1:30 অবধি, আর দুপুর 2:30-এর পর থেকে 8:30 অবধি। স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে সকাল 9:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। এই যে টাইমটা তোমরা দেখে নাও। তোমরা যদি গাড়ি নিয়ে আসো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে গাড়ি রাখার প্যাসেজ আছে, তোমরা গাড়ি রাখতে পারো। আর ঠিক শোপিসের পাশেই গৌরাঙ্গ ফুড কাউন্টার রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে বসে তোমরা ইসকনে এলে খাওয়া দাওয়া করতে পারবে। ঠিক তার পাশেই দেখো টয়লেট রয়েছে, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, চাইলে তোমরা ইউজ করতে পারো, নো পে। আর একটু এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এই যে মহাপ্রসাদ লেখা আছে, মহাপ্রসাদের কাউন্টার। এখান থেকে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে পারবে। এখন এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ বাদে থেকে খুলবে। দুপাতার থেকে এগিয়ে এলে যে তোমরা দেখতে পাচ্ছ বাইক, স্কুটি সব রাখা রয়েছে। এখানে তোমরা বাইক, স্কুটি, এমনকি সাইকেল নিয়ে এলেও সাইকেল রাখতে পারবে। এটা হচ্ছে গৌশালার দিক। এই যে তোমরা দেখতে পাচ্ছ সব গরুরা রয়েছে, বিশাল বড় এই গোশালা। ওই দিকের পোর্শন অবধি গোশালা রয়েছে, পরবর্তীকালে আরো বড় করা হবে এই গোশালাকে। এই যে গোশালার দেওয়াল দেখছো, দেওয়ালের ওপারেই নিউ টাউনের এই যে তোমরা সব বিল্ডিং দেখতে পাচ্ছ, কাজ চলছে, এখানে বিল্ডিং তৈরি হচ্ছে। ইসকন মন্দিরে ঢোকার আগে বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে রাস্তাটাকে সাজানো আছে, সব পরপর পরপর টব লাগানো আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো ইসকন মন্দিরটা। এবার আমরা এই যে এদিকের বাঁদিকের যে রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে ইসকন মন্দিরে প্রবেশ করব। এদিকের যে গেট আছে পরপর দুটো, এদিকের গেট দুটো বন্ধ আছে,
আমরা চলে যাব পাশ দিয়ে, যে রাস্তাটা আছে ডান দিকে রাস্তাটা দিয়ে গেলে ইসকন মন্দিরের গেট রয়েছে, সেটা দিয়ে আমরা ইসকন মন্দিরে প্রবেশ করব। এই যে তোমরা দেখছো মেন ইসকন মন্দিরের গেট। এবার ইসকন মন্দির দিয়ে ভেতরে প্রবেশ করছি। ইসকন মন্দিরের পেছন দিকটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে সিঁড়ি আছে। এই সিঁড়ি থেকে ওপরে উঠে এই যে তোমরা দেখছো প্রভুদের ঘর, প্রভুরা এখানে থাকেন। এখানে পরপর লাল তুলসী, কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, সাদা তুলসী রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকটায় ইসকনেরই প্রচুর প্যাসেজ কাজ চলছে। প্রভুদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমাদের কাজ চলছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা, এই এতটা প্যাসেজ খালি পড়েছিল এতদিন, যেখানে আবার নতুন করে মন্দির তোলার ব্যবস্থা নিচ্ছে। অনেকটা জায়গা। এই যে এখন আমি পেয়ে গেছি ইসকনেরই এক প্রভুকে, ওনার সাথে কিছু কথাবার্তা বলবো, আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব। প্রভু, আপনার নামটা? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। আমার নাম হরি পরম ধন দাস। আচ্ছা প্রভু, এখানে কতদিন? আমার আসা হয়েছে এখানে 7 বছর। 7 বছর। মন্দিরটা তাহলে কতদিন? মন্দিরের বয়স হচ্ছে আপনার প্রায় 13 বছর। 13 বছরের মন্দির? প্রায় 13 বছর। আচ্ছা প্রভু, এখানে যদি দূর থেকে কেউ আসতে চায়, থাকতে চায়? হ্যাঁ, আমাদের মন্দিরে আপনারা সকলে আসুন। কোনো রকম থাকার ব্যবস্থা কিছু? কোনো রকম অসুবিধা হবে না। 3 টাইম প্রসাদ পাবেন। সকাল থেকে রাত্রি 8:30 পর্যন্ত থাকতে পাবেন। আমাদের এখানে এখন থাকার কোনো ব্যবস্থা হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে আমাদের চলছে, গেস্ট হাউস হচ্ছে এবং মন্দির হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এই গেস্ট হাউস হয়ে গেলে আপনারা 2 দিন, 5 দিন, 2 মাস, 1 মাস থাকতে পারবেন। তখন পার্মানেন্ট থাকার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা প্রভু, মন্দিরটা কখন খোলে, কখন বন্ধ হয়? আমাদের মন্দিরের টাইম টেবিল হচ্ছে মঙ্গল আরতি 4:30, 4:30 বিকেল 4:30, ভোর 4:30, ভোর 4:30, ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত ভগবান দর্শন হয়। ওই যে মঙ্গল আরতিতে যে ভোরবেলায় ভগবানকে যে রূপ দেখতে পান, ওই রূপ দেখলে আপনারা আকৃষ্ট হয়ে যাবেন এবং আপনাদের মন ভরে যাবে। আপনারা যে কোনো দিন ভোরবেলায় 4:30 চলে আসুন, মঙ্গল আরতিতে যোগদান করুন এবং খুব আনন্দ পাবেন। সমস্ত ব্রহ্মচারীরা এবং দূর দূরান্ত থেকে সবাইকে অভ্যর্থনা জানানো হলো এখানে আসার জন্য। সবাই আপনারা আসুন, ভগবান দর্শন করুন। তারপর আপনার 7:30টায় দর্শন আরতি, 7:30টায় দর্শন আরতি এবং গুরু পূজা।
8টার থেকে ভাগবত ক্লাস, প্রভুরা প্রতিদিন ভাগবত ক্লাস দেন এবং যে কেউ এসে ভাগবত ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন। আপনারা আসুন। ভাগবত ক্লাস 9টা পর্যন্ত হয়, 9টার পরে প্রসাদের ব্যবস্থা আছে এবং প্রসাদ সকলের জন্য। তো প্রসাদের জন্য আগে এসে কুপন সংগ্রহ করতে হবে। ঠিক প্রসাদ পেয়ে গেলেন, প্রসাদ পেয়ে আপনারা ঘুরলেন, আমাদের যে ফুলের বাগান আছে, আমাদের যে আরও যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলো আপনারা দর্শন করলেন। গোশালা, বিরাট বড় গোশালা আছে, গোমাতা দর্শন করলেন। তাছাড়া আমাদের কৃষি এগ্রিকালচার আছে, গুরুকুল আছে, গুরুকুলে গেলেন, গুরুকুল দেখলেন। এবং আমাদের পিছনে যে খুব বড় প্রসাদ রুম আছে, দুপুরবেলায় 1:30টার থেকে আবার প্রসাদ পাওয়া যাবে। ওই 1:30টার প্রসাদ পেতে হলে আপনার দিকে 11টা, 11:30টার মধ্যে আপনারা চলে আসুন। 11:30টার মধ্যে এসে কুপন সংগ্রহ করুন। কুপন সংগ্রহ করে 1:30টার সময় প্রসাদ। তার মধ্যে আপনাদের একটা আরতি দর্শন হবে, যেটা ভোগ আরতি। 11:30টার থেকে 1টা পর্যন্ত ভোগ আরতি, কীর্তন, নৃসিংহ আরতি, নিত্য সহকারে কীর্তন আপনাদের করানো হবে এবং আনন্দ পাবেন, ভগবানকে আনন্দ দিবেন। ভগবান আনন্দ পেলে আমরা আনন্দ থাকব, জগৎ আনন্দতে থাকবে। আর প্রভু যদি প্রসাদ আমার পাওয়ার, ব্লগারের মধ্যে কেউ যদি দীক্ষিত হতে চায় সেই ক্ষেত্রে নিয়ম কি? হ্যাঁ, দীক্ষিত হতে হলে প্রথমত কম হলো 3 মাস আপনার দিকে চ্যান্টিং করতে হবে। 3 মাস চ্যান্টিং করার পরে আমাদের প্রভুদের সাথে দেখা করবেন। সেই প্রভুরা আপনার দিকে যেভাবে বলবেন সেইভাবে আপনারা চলবেন। মানে কমসে কম 3 মাস ট্রেনিং এ থাকতে 3 হবে। মাস চ্যান্টিং করতে হবে, জপ। 3 মাস জপের পরে আমাদের যে কোনো প্রভুর সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, কি আমার সাথেও সাক্ষাৎ করবেন। তারপরে কিভাবে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, আমরা বলে দেবো। কিন্তু 3 মাস কন্টিনিউ জব করতেই হবে। এটা প্রথম স্টেপ, তারপরে দীক্ষা স্টেপ। হ্যাঁ, তারপরে ওই দেখা করার পরে স্টেপ আপনাদেরকে বলবো। আচ্ছা প্রভু, লাস্ট কোশ্চেন আমার, এই জায়গাটা কতটার উপরে রয়েছে? হ্যাঁ, টাইম টেবিলটা বলি, মন্দিরের টাইম টেবিল, হ্যাঁ, এটা বলে তো দিন। দুপুর পর্যন্ত হলো। দুপুরে আপনারা প্রসাদ পেয়ে গেলেন, প্রসাদের পরে আপনারা রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার, আমাদের এখন শীতকাল, কোনো রকম অসুবিধা নেই, আপনারা যে এখানে সেখানে রেস্ট নিতে পারেন। তাছাড়া আমাদের যেটা নাট মন্দির রয়েছে, নাট মন্দির আমাদের সকাল থেকে ওই রাত্রি 8:30টা পর্যন্ত নাট মন্দির খোলা থাকে। সেই নাট মন্দিরে ফ্যানের নিচেও আপনারা থাকতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। 4:30টায় আমাদের মন্দির আবার ওপেনিং হয়। দুপুর 1টা বন্ধ হয়, 4:30টায় ওপেনিং আবার হয়। 4:30টার থেকে রাত্রি 8:30টা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে এবং ভগবান দর্শন পাবেন। সেই টাইমে আপনারা নিজে হাতে ভগবানের আরতি করতে পাবেন, পুষ্পাঞ্জলি দিতে পাবেন, বসে জপ করবেন, কীর্তন করবেন। ঠিক 6:30টায় আবার সন্ধ্যা আরতি, যে সন্ধ্যা আরতির জন্য আপনারা মায়াপুর যান পয়সা খরচা করে, সেই সন্ধ্যা আরতি আপনারা আসুন কলকাতার নিউ টাউনে শ্রী শ্রী নিতাই গৌর ভগবানের সামনে আরতি দর্শন করুন, আরতি করুন, কীর্তন সহকারে, নিত্য সহকারে আরতি দর্শন করুন। আরতি দর্শন করার পরে আপনারা আবার প্রসাদ পান। 3 টাইম, প্রতিদিন 3 টাইমে প্রসাদের ব্যবস্থা আছে। সর্বশেষ 8:30টায় নিত্য সহকারে কীর্তন হয়। সেই কীর্তন দেখলে আপনাদের মন ভরে যাবে। অবশ্যই আপনারা সকলে দয়া করে আসুন এবং শ্রী শ্রী গৌর নিতাই ভগবানের আপনারা আশীর্বাদ নিয়ে যান। যারা মায়াপুর ইসকন মন্দিরে গেছেন তারা তো দেখেইছেন যে আপনাদের এই যে সন্ধ্যা আরতিটা হয়, যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় যে সন্ধ্যা আরতির সময় যে নাচ গানটা হয়, সেটা তো অতুলনীয়। সেই রকম, যে রকম আপনি বললেন মায়াপুরের গল্প, সেই রকমই নিত্য সহকারে কীর্তন এখানে হয়। একবার আসুন আপনারা, এলে আপনারা কি আনন্দময়ের কাছে তো আসতে হবে, আনন্দময়ের কাছে এলে আনন্দ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। তাছাড়া আমাদের গোশালা আছে, গো সেবার সাথে যুক্ত হন। নিত্য সেবা আছে,
ভগবানের প্রতিদিন যে নিত্য সেবা হয় সেই নিত্য সেবার সাথে আপনারা যুক্ত হতে পারেন। তাছাড়া বিকেলবেলায় আমাদের অন্য ক্ষেত্র ব্যবস্থা আছে। প্রতিদিন 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত যত ভক্ত আসে প্রত্যেককে শালপাতার ডোঙাতে করে প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা শ্রী শ্রী গৌর নিতাইয়ের প্রসাদ গ্রহণ করুন, আনন্দ পান, আপনার জীবন ধন্য করুন। আর এই জায়গাটা কতটার ওপরে জায়গাটা? হ্যাঁ, জায়গাটা এখন আমাদের প্রায় 40 একরের মতো নেওয়া হয়ে গেছে আচ্ছা, অলরেডি, কিন্তু আমাদের আরো জায়গা চাই। প্রভুপাদের জন্মস্থান, এটা খুব বড় প্রজেক্ট, এটা খুব বড় মন্দির হবে, প্রচুর জায়গা নেওয়া হবে। তো আপনারা আসুন, আমাদের এখন খোলামেলা যে প্রজেক্ট সেই প্রজেক্ট দেখে যান। হরে কৃষ্ণ। আচ্ছা, লাস্ট আপনি আমার ব্লগারদের জন্য এইটুকুনি খালি বলে দিন যে শিল প্রভুপাদ তারা জানতে চায় শিল প্রভুপাদের পুরো নাম আর শিল প্রভুপাদের জন্ম তারিখ। হরে কৃষ্ণ। আপনারা আসুন, প্রভুপাদের যে জন্মস্থান, প্রভুপাদের জন্মস্থান হচ্ছে টালিগঞ্জ। আপনাদের কলকাতারই ছেলে, উনি আজ বিদেশে এত নাম প্রচার করেছেন, আর আপনারা কেন আসবেন না আপনাদের প্রভুপাদের জন্মস্থান মন্দিরে? প্রভুপাদের ফুল নেম হচ্ছে অভয়চরণ দে, আপনাদের কলকাতার ছেলে। জন্মটা ঠিক মনে নেই, ওনার জন্ম তারিখটা আমি যতটা আপনি নিয়ে নেবেন। শুনলাম 1896 হ্যাঁ, নিয়ে সাল। নেবেন, নিয়ে নেবেন, আপনি হ্যাঁ, দিয়ে দেবেন। তো আসুন, এবং সর্বশেষ আমাদের পার্কিং এরও ব্যবস্থা আছে, সিকিউরিটি আছে, আপনাদের গাড়ি রাখার কোনো রকম অসুবিধা হবে না। আমার নাম হরি পরম ধন দাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এটা জিজ্ঞেস করুন, হ্যাঁ, এটা কি জানো? প্রভু এটা এই নাম এই যে কতদিন এই যে হয়েছে? প্রভু, এই যে নিচে দেখছি আপনি সব কথার সাথে সাথে এই যে ডায়েরিতে লিখছেন, এটা কি লিখছেন? এটা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যে নাম একটু দেখিয়ে দিই আমার ব্লগারদের সামনে থেকে। এটা আপনি কতদিন ধরে লিখছেন? এটা প্রতিদিন আমি এক পাতা করে লিখি, বিগত 22 বছর আজ লেখা চলছে। 22 বছর ধরে আপনার এই লেখা চলছে, সাধনা চলছে। হ্যাঁ। আপনারাও প্রতিদিন এক মালা করে চ্যান্টিং করুন। আসুন, আপনাদেরকে চ্যান্টিং দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কিভাবে চ্যান্টিং করতে হয়, এবং আপনারাও প্রতিদিন এক পাতা করে হরিনাম মহামন্ত্র লিখবেন, আপনাদের মঙ্গল হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, তোমরা এখানে আসো, বেশি বেশি করে আসো। এটা ঠাকুর স্থান ছাড়া একটা ঘোরার ভালো জায়গাও, ভালো প্যাসেজ, ভালো পজিশন। তোমরা যদি প্রসাদ নিতে চাও প্রসাদ নিতেও পারো। 40 টাকা আর 60 টাকা দুরকম প্রসাদের রুপিস রয়েছে। তোমরা 40 বা 60-এর যেটাই চাও, যেটাই মনে করো, এখান থেকে প্রসাদ পেয়ে যাবে। তার জন্য তোমাদের আগে এসে কুপন সংগ্রহ করতে হবে, তাহলেই তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।